গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। যেই মাটিতে থাকতে হবে, যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তোরা আপন রয় না। মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তোরা আপন রয় না। খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। দাদা গেল দাদি গেল পাড়া পড়শি কত গেল, ওর নানা গেল নানি গেল পাড়া পড়শি কত গেল। আমার যাওয়ার দিন আসিবে, আমার যাওয়ার দিন আসিবে বেশি দূরে নয় রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত কাজা করো না, দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত কাজা করো না। সালাত কাজা হইলে পরে, সালাত কাজা হইলে পরে জান্নাত পাবে না। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া ছাড়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিন প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সেই
প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব, যিনি আমাদেরকে এই মাদ্রাসার এই দাস্তারবন্দি জলসা অর্থাৎ ছেলেদের মাথায় পাগ দেওয়া হবে, একে কেন্দ্র করে আজকে আমরা আল্লাহর দয়াতে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আলহামদুলিল্লাহ আপনারা গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভালো একটা সময়, ভালো একটা জায়গায় আপনারা বসেছেন এবং আপনাদের জানা আছে বা নতুন করে কিছু বলার নাই যে কি উদ্দেশ্যে এটা প্রোগ্রাম। পাশাপাশি এটাও বলি, গতবার আমি এই জায়গাতে এসেছিলাম এই ছেলেদের পাগড়িকে কেন্দ্র করে, ফারাগাতকে কেন্দ্র করেই আবার দ্বিতীয়বার আমাকে এখানে ইনভাইট করা হয়েছে, আমরা আসতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আলোচনা করব ভাবছিলাম সিয়াম, যেহেতু আয়াত পড়েছি আপনাদের সামনে, কারণ দেখছি যে আর ধারাবাহিক আমার প্রোগ্রাম 16 তারিখ পর্যন্ত আছে, তো সিয়াম সম্পর্কে কোথাও স্টার্ট করে নিতে। গতবার এখানে যখন এসেছিলাম তখন সম্ভবত বিষয়টা ছিল রমজানের পূর্ব প্রস্তুতি, এটা ছিল যে আমরা প্রস্তুতি কিভাবে গ্রহণ করব। এই জন্য আমি ইচ্ছা করেছিলাম যে রমজান আমরা কেন রাখবো, কি ফায়দা আছে, না রাখলে কি লস আছে, এ ব্যাপারে আমি বলার প্রয়াস করেছি, বলবো ইনশাআল্লাহ। তার আগে যে ভাই প্রোগ্রাম নিয়েছেন, আসলাম, তো আসার পর বলছেন যে আপনি শিক্ষা সম্পর্কে একটু কিছু বললে ভালো হয়। আমরা ছোটখাটো মানুষ, যখন তখন বললে বিষয় বলতে পারি না, এটা জুমার খুতবা নয় যে ভট করে বলে দিই। এরপরও ইনশাআল্লাহ চেষ্টা করছি বলার, শিক্ষা সম্পর্কে কিছু আমি আপনাদের টাচ দিচ্ছি। কারণ এতগুলো যে মাইকিং বা এতগুলো আয়োজন বা একসাথে আমরা জামাত হয়েছি, একটা সামিয়ানা টেঙেছি, এক কথা একটা প্রোগ্রাম আমরা দিয়েছি, যে এই উদ্দেশ্য হলো যে ফারাগাত, এই যে আপনারা প্রতিষ্ঠান বানিয়েছেন, এই প্রতিষ্ঠান অর্থাৎ এই বাগান থেকে কি রেজাল্ট, এর ফলাফল কি হয়েছে না হয়েছে, আজকে আপনারা স্বচক্ষে আপনারা দেখতে পাবেন যে কজন ছেলে তাদের মাথায় পাগড়ি পরানো হবে, কতটুকু শিক্ষা অর্জন করেছে তারা। জি, শিক্ষা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, কারণ শিক্ষা ছাড়া পৃথিবীতে চলা অসম্ভব, যাবে না। যেমন আপনার বাড়িতে যদি অন্ধকার থাকে, অন্ধকার, এখন অন্ধকার যখন হয়েছে, এখন মরলি করে যদি 2-4 জন বলা হয় অন্ধকারটা পালাবে কি করে, তো একজন বলছে লাঠি ঘোড়া পালিয়ে যাবে, লাঠি গান ঘোড়া বানবাট্টি করে মার, অন্ধকার চলে যাবে। আচ্ছা বলেন যাবে? যাবে? যাবে না। তাহলে অন্ধকার দূর করতে হলে কিসের প্রয়োজন? আলোর প্রয়োজন। একে লাঠি দিয়ে বের করতে হবে না, ওকে একটা আলো দিয়ে দেন, একটা চারাগ প্রদীপ জ্বালিয়ে দেন, বাল্ব জ্বালিয়ে দেন, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে অন্ধকার দূর হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে সমাজে ফিতনা, ফাসাদ, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা এমন ভাবে মানুষের জায়গাটায় গ্রাস করেছে, তাহলে ওইখানে যদি আপনি শিক্ষার জ্বালিয়ে দেন, শিক্ষার আলোর প্রদীপ যদি আপনি জ্বালিয়ে দেন, তাহলে ওটা তাড়াতাড়ি দূর হয়ে যাবে। শিক্ষার এতটা পাওয়ার। আমরা বর্তমানে চলতে গিয়ে দেখতে পাই যে এক একটা
প্রতিষ্ঠান, একাডেমি বলেন, স্কুল বলেন, মিশন বলেন, সবাই মানুষকে ডাকে, আসো আমার প্রতিষ্ঠানে দাও, আপনার ছেলেকে আমি মানুষ রূপে গড়ে তুলবো, ভালো একটা রেজাল্ট নিয়ে যাবে, ভালো পর্যায়ে যাবে, এখান থেকে র্যাঙ্ক করবে ইত্যাদি। দেখবেন মানুষ বলে কি বলে না, আমার স্কুলে দেন, দেখবেন দেওয়ালে লেখা থাকে, দেওয়ালে মারা থাকে, আমার এই কোচিংটাতে দেন, আমার এই স্কুলটাতে দেন, আমার এই মিশনে আসুন, যোগাযোগ করুন, জি ইত্যাদি। কেন? কারণ ওখানে শিক্ষা দেওয়া হয়, শিক্ষার জন্য সবাই ডাকছে, রেডি হয়ে আছে। কিন্তু কোন শিক্ষা আপনি দিবেন যেখানে একটা প্রকৃত মানুষ হবে? এ তো শিক্ষা ডাকছে দুনিয়াবি ক্ষেত্রে, অথচ আল্লাহ রাসূল বলছেন, মা নাহলা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন ফাআফদালা মিন আদাবিন হাসান। আল্লাহ রাসূল বলছেন, তোমার সন্তানকে যত কিছু দাও না কেন, যত গাড়ি বাড়ি দালান কোঠা বিল্ডিং তুমি যা দাও, কিন্তু সবচাইতে সর্বোত্তম যদি হয় সেটা হচ্ছে তোমার সন্তানকে সুশিক্ষা দেওয়া, সুশিক্ষা দিতে হবে। স্কুলে তো দিচ্ছে, ছাত্র তৈরি করে দিচ্ছে, কিন্তু প্রকৃত একজন মানুষ বানাচ্ছে কিনা এটা আগে আপনাকে দেখতে হবে। কারিগর কোথায় হবে? জি, আমাকে দেখান সাবজেক্ট, দুনিয়ার সাবজেক্ট। আমি একজন স্টুডেন্ট, আমি একজন স্কুল পড়ুয়া ছাত্র, আপনাকে বলছি কোন শিক্ষা দিলে আপনার সন্তান সুশিক্ষা লাভ করবে, মানুষের মতন মানুষ হতে পারবে? শিক্ষার জন্য তো সবাই ডাকে, প্রকৃত শিক্ষা হচ্ছে কোরআনী শিক্ষা। দ্বীনি শিক্ষা যতক্ষণ আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত ওই সন্তানটা সুশিক্ষা লাভ করতে পারবে না। বর্তমানে আজকে আমার একটু ভূমিকাটা আপনাকে শুনতে হবে, দরকার আছে। ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রফেসর হচ্ছে, লয়ার, বিভিন্ন ডিগ্রি অর্জন করে মানুষের কাছে প্রবেশ করছে, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে মাস্টার হচ্ছে, যেই মাস্টারটা সরকারের বরাদ্দ টাকা, ছাত্রর টাকা লুটে পুড়ে খাচ্ছে। খাচ্ছে কেন? খাচ্ছে। এটা ডাক্তার বানিয়েছেন, ওই ডাক্তার যখন MBBS পাস করলো তখন সে ওই ছুরিটাকে আর ভালো জায়গায় দেখে না, গরিবের পেটে লাথি মেরে ও টাকা অর্জন করছে, উপার্জন করছে। তাহলে প্রকৃত শিক্ষা কোথায় পেল? কে কোত্থেকে দিয়েছে? একমাত্র সুযোগ যদি দিতে পারে এই মাদ্রাসা, দিতে পারে এই মসজিদ মক্তব, একমাত্র মানুষ গড়ার কারিগর এটা হচ্ছে প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠান। বলছেন কেন? তাহলে আপনাকে আমি বলি, বাংলাদেশের একজন বিশাল বড় বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বলে একটা জায়গা আছে, বাংলা ওদিনে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন কলেজের প্রফেসর যার নাম হচ্ছে আব্দুল আউয়াল, তিনি লাইভে এসে এবং পত্রিকাতে বের হলো, তিনি আফসোস করছেন যে আমি আমার সন্তানকে আমি প্রকৃত মানুষ বানাতে পারিনি, অথচ সেই তিনটা সন্তান বড় বড় পদ, একজন হচ্ছে আমেরিকান নিবাসী, আমেরিকাতে যে বসবাস করে, একজনে থাকে আপনার লন্ডন, আর আরেকজন ছোট ছেলে বাইরে কাজ করে, ভালো ভালো পদ নিযুক্ত হয়েছে। কিন্তু ওই একজন প্রফেসর সামনে এসে বলছেন সোশ্যাল মিডিয়াতে যে আজকে আমার দশা, কারণ আমার সন্তানদেরকে আমি প্রকৃত শিক্ষা দিতে পারিনি, মানুষ বানাতে পারিনি, আমি তাদের টাকার মেশিন বানিয়েছি, এই জন্য আজকে আমার বেহাল দশা, কেউ আমাকে ভালো চোখে কিন্তু আমাকে দেখছে না। জি, আফসোস করেছেন। আসলে অভাব, দ্বীনি শিক্ষার অভাবের কারণে আজকে এটা হয়েছে। দ্বীনি শিক্ষার কত গুরুত্ব আছে, যে একবার ওই পেটেনে ঢুকে যাবে ও মানুষের মতন মানুষ হবে। আমি শিক্ষাকে নিয়ে ধারাবাহিক আলোচনা করব না, তবে যারা এই দ্বীনের মধ্যে আছে, ইলম জ্ঞান শিক্ষা করেছেন, এটা হচ্ছে দ্বীনের শিক্ষা। আর আল্লাহ রাসূল বলছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীকে এই জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? যে জ্ঞানটা শিখিয়েছেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রব্বুল আলামিন এই সূরা আলাক 1 থেকে নিয়ে 5 আয়াত পর্যন্ত অবতীর্ণ করেছেন। এটা কখন অবতীর্ণ করলেন, কখন হলো এই অবতীর্ণটা? পূর্বে একটা জামান এমন সময় ছিল, জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল, এমন একটা যুগ যেই যুগে মানুষ আর মানুষকে সম্মান করতে শিখত না। এমন একটা যুগ যে একটা মেয়েকে তার ইজ্জত আছে, তাকে সম্মান দিয়ে তাকে যেতে হবে, একটা মেয়ে তার স্বাধীনতা পাবে, এই রকম তার সময়টা ছিল না। শুধু তাই নয়, আরে মেয়ে চলার তো দূরের কথা, ও জন্ম যদি হয় এটা হলো জাহিলিয়াতের যুগে এটা অপরাধ। কেন কন্যা সন্তান জন্ম নেবে, এটা কখনো তো মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া যায় না বলে বিশ্বনবী বসে আছেন রাতের বেলায়, টেনশনের মধ্যে থাকছেন। তিনি বলছেন কখন কখন মানুষ এই হেদায়েতের আলো পাবে, কখন মানুষ মানে বুঝতে পারবে তার নিজের অবস্থা, বুঝবে বাবার অবস্থা, বুঝবে বোনের অবস্থা, এই রকমটা কখন আসবে? চিন্তায় চিন্তিত হয়ে আছেন, চিন্তায় চিন্তিত। এজন্য তিনি যখন কোরআন অবতীর্ণ হয়নি তার আগে তিনি একটা সংগঠন কায়েম করেছিলেন যার নাম হলো হিলফুল ফজল। এই সংগঠনটা কেন করেছিলেন? যাতে করে মানুষকে সঠিক দিকে আনা যায়, লাইনের দিকে আনা যায়। তিনি সাকসেস হননি, 20 বছর পর্যন্ত চালিয়েছেন, কোনো ফায়দা হয়নি, কোনো লাভ হয়নি। মন ভালো নাই, বেচৈন চলছে, রাত 12টা 1টার সময় ঘুম হচ্ছে না, কি করি কে করে? এমন সময় কানে আওয়াজ ভেসে আসলো। আওয়াজটা কি? একটা ছোট বাচ্চার আওয়াজ, বাচ্চার আওয়াজ, কান্না রোল কানে ঢুকছে, যেন চোখে তার ঘুম নাই। মা খাদিজাকে বললেন, খাদিজা বাড়ির পাশের বাড়ির খবরটা নাও। কেন এত রাতে, রাত 12টা 1টার সময় শিশু বাচ্চার কান্না? নিশ্চয়ই কোনো কিছু হয়েছে নাকি? খবরটা নিয়ে দেখো। বাড়ির পাশে গেলেন, বাড়ির পাশে গিয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি খবরটা পেলেন, খবর নিয়ে তৎক্ষণাৎ বাড়ি ঢুকে গেলেন। বাড়ি গিয়ে ঢুকে বললেন, হে মুহাম্মদ, ও আমার স্বামী, আপনি যে আমাকে পাঠিয়েছিলেন, তো পাঠানোর সময় দৃশ্যটা এই আপনি শুনেছেন, এই কানে শুনেছেন। কি শুনেছেন? ওটা আপনি শিশুর বাচ্চার আওয়াজ শুনেছেন। শিশু বাচ্চাটা ছেলে নয়, মেয়ে পয়দা হয়েছে, নারী হয়েছে। তো নারী হয়েছে বলে ওই মেয়ের বাপ ওই আতুর ঘরে কোলের বাচ্চাকে গলা টিপে তাকে মেরে দেওয়া হলো। ওই জন্য আপনি এই অন্ধকার রাতের সময় শিশু বাচ্চার আপনি আওয়াজ পেয়েছেন। এক কথায় বাচ্চাটাকে চিরতরে বিদায় দিয়ে দিল। যেমনই এই কথা বলা, বিশ্বনবীর চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। আহা, মানুষ কখন বুঝবে, কখন মানুষ এই দিশেহারা থেকে কল্যাণের দিকে আসবে? টেনশন আর টেনশন। কি করলেন? মা খাদিজাকে বললেন, খাদিজা, আমাকে আর ভালো লাগে না, তুমি আমাকে কিছু খাবার দাও, ওই খাবারটা নিয়ে আমি গারে হিরাতে চলে যাই। গারে হিরাতে গিয়ে আমি আল্লাহর ধ্যানে থাকবো, আমি ধ্যানে থাকবো, আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে আমি চাইব। কখন মানুষ এই নূর পাবে, কখন মানুষ আলো পাবে, কখন মানুষ সঠিক শিক্ষাটা পাবে। এই জন্য আমি চলে গেলাম। সুতিনিম ধ্যানে রত ছিলেন, 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়। ইমাম বুখারী আলাইহি রাহমা তিনি বলছেন টানা 6 মাস গারে হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন। জাহিলিয়াতি কর্মকাণ্ড এত নোংরা, মেয়েদের কোনো সম্মান ছিল না। আমি তর্জমা করছি, তার আগে কিছু কথা আপনাকে শেয়ার করছি, মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব ধ্যানের সঙ্গে শুনতে হবে। আমরা আলেম ওলামা, মসজিদের খতিব বলেন, বক্তা বলেন, এরা কিসের দাওয়াত দেয়, কিসের দিকে মানুষকে ডাকে? মানুষকে কল্যাণের দিকে ডাকে, জান্নাতের রাস্তা, জান্নাতের দিকে ডাকে।
মানুষকে হেদায়েতের রাস্তা কোনটা ওটা বাতলে দেয়, বলে দেয়, এই দিকে ডাকে, শান্তি কোনখানে আছে এই দিকে আহ্বান করে। কিন্তু আমাদের এই আদেশগুলা এক প্রকার শ্রেণীর যারা বুদ্ধিজীবী, যারা নিজেকে খুব বড় মনে করে, ওরা বলছে ছাড়, এটা কোনো আবার ডাকার জিনিস হলো, এটা আবার কোনো শিক্ষা হলো, এটা তো ভিখারি মানে নিচু পর্যায়ে যদি শিক্ষা হয় তো এই মাদ্রাসার শিক্ষা। এটা এক শ্রেণীর মানুষের দাবি। অথচ এই শিক্ষা দিয়েই সমাজ সংস্কার, সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারবে একমাত্র ইসলাম। আফসোস লাগে আমরা যারা জেনারেল পড়ুয়া, অর্থাৎ যারা আমরা নিজেকে মাস্টার্স, ইঞ্জিনিয়ার, প্রফেসর ইত্যাদি দাবি করি, আমরা বলি না ওই থিওরি চলবে না। কোন থিওরি? পশ্চিমা থিওরি। যারা কিনা মানে ভোটের কথা বলে যে ভোট দাও, ভোট দিয়ে সমাজ সংস্করণ করো, ভোট দিয়ে ইনসাফ হবে, তোমরা নারীদেরকে বিয়ে দিও না কতদিন পর্যন্ত, তো 18 বছর হলে তারপরে তার বিবাহটা দাও, তার আগে বিবাহ দিও না। যারা আমাদের নীতি নৈতিকতার কথা শিখায়, যার আদর্শে আমরা আদর্শিত হচ্ছি বর্তমানে, তাদের একটা সোশ্যাল মিডিয়াতে বহির প্রকাশ হয়েছে, তাদের পর্দার আড়ালে কি যে নোংরা জিনিস লুকানো আছে সেটা বহির প্রকাশ হয়েছে। যারা আমরা ইন্টারনেটের সঙ্গে যুক্ত, অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল, ফেসবুক, ইউটিউব যারা আমরা ব্যবহার করি, তাদের এই পশ্চিমার মানে কালচার, যারা বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় বিজনেসম্যান, যাদের বড় বড় জায়গায় নাম রয়েছে, যাদেরকে নিয়ে আমরা গর্ব করছি আজকের মানুষ জাতি, তারা কত নোংরা কাজ করেছেন আপনি জানেন? কেন তারা বলেছে যে 18-র আগে বিয়ে দেওয়া যাবে না? 18-র আগের বিয়ে দিলে সমস্যা কোথায়? একটা ফাইল বের হয়েছে, ফাইল, জেফ্রি বলে একজন ব্যক্তি, এপস্টাইন ফাইল, এ ফাইলে 30 লক্ষের পৃষ্ঠার একটা ফাইল বের হয়েছে। ওই ফাইলে কার নাম আছে? ওই ফাইলে নাম আছে জর্জ বুশ, ওই ফাইলে নাম আছে ওই ফাইলে নাম আছে মার্ক জুকারবার্গ, ওই ফাইলে নাম আছে এই আমেরিকান একজন কুখ্যাত বেঈমান ডোনাল্ড ট্রাম্প, তার নাম পর্যন্ত আছে। এমন কি দুঃখ লাগে যে শেষের বেলায় আছে তো আছেই, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার নামটাও আবার যুক্ত আছে। তার নাম দামোদর নরেন্দ্র মোদী, আমরা যাকে প্রধানমন্ত্রী হিসাবে জানি, তিনিও ওই এপস্টাইন লিস্টে যুক্ত আছেন। এপস্টাইন জিনিসটা কি, কতদিন থেকে এটা চলছে, কত বছর থেকে? সেটা এত নোংরা যে একটা আইল্যান্ড বলে একটা দ্বীপ আছে, যেই দ্বীপটা এমন জায়গাতে আছে, আর এত নোংরা কাজ হয় ওখানে। 9 বছর থেকে নিয়ে 12-16 পর্যন্ত মহিলা মেয়েদেরকে ছোট ছোট শিশু বাচ্চা, কন্যা সন্তানদেরকে, যারা বলে 18 আগে নয় পরে বিবাহ দিতে হবে, সেই কুলাঙ্গারেরা তারা কি করেছে, ছোট ছোট মেয়েদেরকে ধরে কিডন্যাপ করে নিয়ে এসেছে, আর ওই অনুষ্ঠানের নাম দিয়েছেন গার্ল ক্যালেন্ডার। ওই এমন একটা নোংরা জায়গা, যেই জায়গাতে ওই নারীদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে উলঙ্গ করে তাদেরকে ধর্ষণ করার পর তাদেরকে হত্যা করার পরে তাদেরকে আবার খাবার বানিয়েছে, রোস্ট বানিয়ে তারা খেয়েছে। শুধু তাই নয়, ছোট ছোট বাচ্চা, আপনার 12, 13, 14, 15 বছরের মেয়েদেরকে তারা ধর্ষণ করে পেটে বাচ্চা দিয়ে, ওই পেটে বাচ্চা এসে যেটা ভ্রূণ কেটে, পেট কেটে ভ্রূণ বের করে সব বানিয়ে তারা খেয়েছে। যাদেরকে আপনারা বলেন যে বিশাল শিক্ষার ব্যাপারে ওরা সবচাইতে বড় পারদর্শী, কিন্তু ওরা সবচাইতে বড় ধ্বংস করেছে। যে ইসলাম নারীর স্বাধীনতার কথা বলে, কিন্তু আমরা নাকি নারী স্বাধীনতার কথা বলি না। এটা আমরা নারী স্বাধীনতা নামে নারীদেরকে ধোঁকা দিচ্ছি। কিন্তু হয়তো এতদিন আপনি হয়তো একটা প্রুফ বের করতে পারি নাই, কিন্তু এখন
অ্যাপস্টাইন ফাইল আপনি তদন্ত করুন, দেখুন কি অবস্থা হয়েছে, কাদের নীতি নৈতিকতা মেনে আমরা চলছি। অথচ ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান, যিনি সমস্ত কিছুর গাইডলাইন মুসলিমদেরকে মানে গোটা পৃথিবীর মানুষকে দিয়েছেন, কিন্তু আমরা কোরআন থেকে বিতাড়িত অনেক দূরে সরে গেছি। আমরা এই দ্বীনি শিক্ষা একমাত্র মাদ্রাসার প্রতিষ্ঠানগুলোই মানুষকে আলোর দিকে নিয়ে আসতে পারে। জি, আমরা সন্তানদেরকে শিক্ষা দিচ্ছি। আপনার 4টা সন্তান আছে, আপনি 4টা সন্তানকে আপনি কোনটা দিচ্ছেন, কয়টাকে দিচ্ছেন মাদ্রাসায় আর কটা দিচ্ছেন আপনি স্কুলে? আপনার মানসিকতা কোথায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আফসোস করে বলেছেন, ওয়াতুল্লিমা লিগাইরি দ্বীন, মানুষ দ্বীনি শিক্ষাকে বাদ দিয়ে বেদিনের শিক্ষার প্রচার প্রসার ঘটাবে। দেখুন আপনার বাড়িতে 4টা ছেলে আছে, আপনি কটায় মাদ্রাসা দিয়েছেন? আপনাকে সব কটা যে আলেম বানাতে হবে এমন কথা নয়, কারণ ইলম ফরজ, কিন্তু এটা ইলম দু ধরনের আছে। আমি গোছিয়ে বলছি না এই কারণে যে আমাকে মেন জায়গায় যেতে হবে। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, তাহলে প্রত্যেক মুসলিম নর নারীকে এই জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু এই শিক্ষা আবার 2 ধরনের আছে। আমি বলিনি আপনার সন্তানকে আলেম বানান, একটা হচ্ছে ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন আপনাকে বাধ্যতামূলক বিষয়, কিছু বিষয় আপনাকে জানতেই হবে। যেমন আপনাকে 5 ওয়াক্ত আপনি নামাজ পড়বেন, সালাত নামাজ যে পড়বেন, তো নামাজ পড়তে গিয়ে আপনাকে প্রথম রিকাত যে আপনি করবেন, তা আপনি দুআয়ে সানা আপনাকে জানতে হবে, সূরা ফাতিহা আপনাকে জানতে হবে, অন্য একটা সূরা যোগ করতে হবে, রুকুর দোয়া জানতে হবে, সেজদার দোয়া জানতে হবে, তাশাহুদের দোয়া জানতে হবে। তাহলে আপনাকে এগুলো জানা আবশ্যিক, মানে এটা ফরজে আইন, আপনাকে বাধ্যতামূলক। আপনি আলেম হতে হবে না, আপনি একটা প্রতিষ্ঠানে 10 জন ছেলে মানুষ করে দেন না, জি এটা ফরজে আইন যথেষ্ট। কিন্তু ফরজে কিফায়া মানে এটাই যে আপনাকে সম্পূর্ণ, আপনাকে সবার পরিবারকে মুলবি হতে হবে না, ফারাগাত নিতে হবে না, আপনাকে অন্তত জানতে হবে কোনটা কাজ ফরজে কিফায়া। কেমন? আপনার গ্রামে আপনার ধরুন আপনার চাচা কিংবা আপনার খালু মূল্য, এখন ওই খালু যদি মারা যায়, তাহলে আপনার বাড়ির সবাইকে কি জানতে হবে বা সবাইকে কি ওখানে উপস্থিত হতে হবে? জি না। আপনি বলবেন আব্বা আপনি যান, আমরা কাজে ব্যস্ত, তো আপনি যান, আপনার বাপ গেলেই যথেষ্ট। এটা হচ্ছে ফরজে কিফায়া। এটা গোটা গ্রামের লোককে যেতে হবে না জানাজার শরীক হওয়ার জন্য, কয়েকজন গেলেই, কিছু মানুষ গেলেই আপনি ওই স্বভাবের অধিকারী হয়ে যাবেন। কিন্তু নামাজ এমনটা নয় যে জোহর পড়বো না, বাপ আব্বা তুমি আমার লেগে জোহরটা পড়ে নাও। ফরজে আইন আপনাকে বাধ্যতামূলক শিখতে হবে। দ্বীনি শিক্ষার অনেক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব। জি, আল্লাহ রাসূল বলছেন, মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া। আল্লাহ রাসূল বলছেন, যেই জ্ঞান অন্বেষণের জন্য বের হয়, দিন জ্ঞান অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হয়, যতক্ষণ পর্যন্ত বাড়ি না যায়, ততক্ষণ যে বাড়ির দিকে না ফিরে, ততক্ষণ পর্যন্ত সে কি করে? ওই কল্যাণের মধ্যেই থাকে। জি, সে দ্বীনির শিক্ষার মধ্যেই থাকে। সে এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই শিক্ষার পেছনে তার পায়ের তরে পর ফেরেশতারা পর বিছিয়ে দেন। কোন শিক্ষা? তো দ্বীনিয়াতের শিক্ষা, মানে ইসলামী শিক্ষা। অতএব দ্বীনি শিক্ষার উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। আর আমি একটা কথা বলে আমি মেন জায়গায় চলে যাচ্ছি, আমার লম্বা বিষয় করব না। আমি গত 2-3 দিন আগে কোনো আপনাদের হরিশ্চন্দ্রপুর থানাতে শিক্ষা সম্পর্কে প্রায় 1.5-2 ঘন্টা আলোচনা করেছিলাম। আমি শুধু আপনাকে কিছু ইঙ্গিত দিলাম কি, যে এই দ্বীনি শিক্ষার কত গুরুত্ব আছে, আপনি অবাক হয়ে যাবেন। শুধু একটা ঘটনা বলি, আমি মেন জায়গায় চলে যাই। আব্দুল্লাহ বিন মুবারাক তিনি একজন আলেম হয়েছেন ঠিকই, কিন্তু একটা বাগানে তিনি দায়িত্ব আছেন, নিয়োজিত আছেন। তো বাগানে তিনি দায়িত্বরত আছেন, কাজ করছেন। তার কাজ হচ্ছে কি? একটা বাগানকে দেখাশোনা করা, বাগানটা দেখভাল করবে। এখন বাগানটা যে দেখভাল করবে, তো একদিন বাগানের মালিক বলছেন, ভাই তুমি শোনো, আমার বাড়িতে মেহমান এসছে, তো এই মেহমানদারি করব আমি, তো তোমাকে আমি বলছি যে তুমি ওই বাগান থেকে কিছু আঙ্গুর, কিছু খেজুর পেরে নিয়ে আসো, সুস্বাদু ভালো ভালো খাবার নিয়ে আসো, এখানে হাজির করো। তখন আব্দুল্লাহ বিন মুবারাক কথা মতন চলে গেছেন বাগানে গিয়ে গাছে দেখেছে বড় বড় লটকে আছে, ঝুলে আছে।
বড় বড় টাইপের আছে, দেখতে ভালো লেগেছে। সঙ্গে করে কিছু ঝুড়ি আপনার কিছু ক্যাচ পেরে নিয়ে আসলো, কিছু আঙ্গুর নিয়ে আসলো, কিছু খেজুর নিয়ে আসলো। নিয়ে এসে মালিকের কাছে হাজির করলেন। মালিক তখন বলছেন, লেন আপনার খিদমত আপনি করেন, মেহমানদারি করেন। তখন মালিক, বাগানের মালিক দেখলো যে এই ফলটা কেমন আছে, তো আগে আমাকে খেতে হবে। প্রথমে একটা খাবার খেলো, খাওয়ার পর তিনি যখনই মুখ দিয়েছেন তো খেজুরটা একেবারে ভালো নয়, মিষ্টি নয়, সুস্বাদু যেন নয়। আঙ্গুরটা মুখ দিয়েছে, তো আঙ্গুরে মুখ দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ পেস্টে উঠেছে, খাট্টা, খাওয়াই যায় না। তখন আব্দুল্লাহ বিন মুবারাককে বলছেন, তুমি কেমন মানুষ, তোমাকে বললাম ভালো ভালো সুস্বাদু ফলগুলো তুমি পেরে নিয়ে আসবে, তুমি এমন ফল কেন পেরে নিয়ে আসলে? যাও তুমি ভালোগুলোকে নিয়ে আসো। আবার যখন আনা হলো, আবার সামনে পেশ করা হলো, আবার ট্রাই করে দেখা হলো, তো কোনটা প্যান সেটে কটা আপনার কিনা কোনটা যেন টক টক খাট্টা হয়ে আছে, কোনটা খাবার যেন ভালো নয়, কোনটাই ভালো নাই। এবার সে কি করলো, ধমক দিয়ে বলল, তুমি কি এটা কাজ, তুমি এতদিন থেকে আমার বাগানে কাজ করছো, বাগান দেখাশোনা করছো, অথচ এখন পর্যন্ত তুমি ভালো ফল নিয়ে আসতে পারলে না, এটা কারণ কি? তখন আব্দুল্লাহ বিন মুবারাক বলছেন, মালিক আপনি আমাকে খাবার আনতে বলেছেন, ফল আনতে বলেছেন, আমি এনে দিয়েছি, কিন্তু আপনার বাগানে যতদিন পর্যন্ত আমি কাজ করেছি, জীবনে কোনোদিন দায়িত্বরত অবস্থায় আপনার বাগানের ফলকে আমি মুখে দিই না। কোনটা মিষ্টি আমি জানি না, কোনটা টক এটাও আমার ধারণা নেই, কারণ আমি কোনোদিন আপনার ফলকে খাইনি। আর আপনি আমাকে কোনোদিন বলেননি, আব্দুল্লাহ তুমি ওই গাছের ফলটা তুমি খেও, আপনি আমাকে ফল খেতে বলেননি, আমি কোনোদিন খাইনি। আর কোনটা গাছের ফল কেমন এটাও আমার জানা নাই, অতএব আপনি আমাকে ক্ষমা করবেন। যখনই লোকটা মালিক বাহারে, এতদিন থেকে তুমি আছো, জীবনে কোনোদিন ফল খাওনি, এটা কোন শিক্ষা, এটা কে তোমাকে শিক্ষা দিল? এর নাম হলো মাদ্রাসার শিক্ষা। তুমি মাদ্রাসায় পড়েছ, মাদ্রাসায় তোমাকে কোরআনের শিক্ষা দেওয়া হয়েছে, হাদিসের দার্স দেওয়া হয়েছে, এই শিখে মাদ্রাসায় শিক্ষা, তার মানে ওকে বলা হয়েছে খবরদার কারো অন্যায় ভাবে কোনো কিছু খাবি না, খবরদার কাউকে না বলে কোনোদিন কারো জিনিস খাবি না, কাউকে ঠকাবে না। তাহলে ইসলাম মানে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার শিক্ষা এমন একটা শিক্ষা, একজন তালেবে ইলমকে, একজন আপনি স্টুডেন্টকে দিনের ভাবে কিভাবে নিয়ে যেতে হয়, এই প্রকৃত শিক্ষা যদি আছে তো প্রতিষ্ঠান মাদ্রাসার মধ্যে আছে। লোকটা অবাক হয়ে গেল, মাদ্রাসার ছেলে তো, ওই জন্য মনে হওয়ার খায় নাই। তো এটা তার জাগ্রত কে করলো, এ ব্রেনে কে বললো এই কথাটা? ওই জন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে শিক্ষা দিতেন কি, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আল্লাহ রাসূল আগে সাহাবীদেরকে ঈমানের জ্ঞান, আগে ঈমান কি এই জিনিসটা আগে শিখিয়েছেন, তারপরে কোরআন। আর কোরআন যখন শিখতে লাগলাম তো আরো সহজ হয়ে গেল, ইজি হয়ে গেল, জি আরো খুব ভালো হলো। যে একটা যখন ঈমানি চেতনা, ঈমানের ইলম শিক্ষা যখন দেওয়া হলো, তখন কোরআন আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। তাই একমাত্র কারিগর যিনি শিক্ষা, ভালো যিনি শিক্ষা যদি থাকে তো মাদ্রাসার মধ্যে আছে। আপনার ছেলে যদি ডাক্তার হয় তা আপনি আগে মাদ্রাসায় দেন, তারপরে আপনি ডাক্তার লাইনে দেন, আপনি আগে আপনার মাদ্রাসায় আপনার সন্তানকে দেন, তারপরে আপনি লয়ের পড়াশোনা করান, আইন বিভাগ পড়াশোনা করান, কোনো অসুবিধা নাই। তাহলে ওর কাছে আপনি মানে ন্যায় পরায়ণতা পাবেন, তাকে আপনি বিশ্বস্ততার সঙ্গে কাজ দিলে আপনি সেটা পাবেন। কিন্তু দুঃখ বিষয়, আজকে আমরা দুনিয়াবী শিক্ষাকে যত যেভাবে দেখছি, আমরা মাদ্রাসা প্রতিষ্ঠান শিক্ষাকে ওইভাবে দেখি না। জি, তবে এলাকায় আপনারা ভালো মানুষ, এলাকায় আপনারা এই বড় একটা প্রতিষ্ঠান বানিয়েছেন, আমি দেখলাম বিশাল বড় এরিয়া নিয়ে। জি, দুবার আসলাম না, আপনাদের আগ্রহ আছে, প্রতিষ্ঠানের প্রতি আপনাদের ভালোবাসা আছে, দরদ আছে বলেই আজকে আপনার প্রতিষ্ঠানকে আপনারা এত বড় করে গড়ে তুলেছেন। জি, আপনাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে, মাল দিয়ে,
আপনারা এই মাদ্রাসাকে গড়ে তুলেছেন, বড় করেছেন। কত জায়গা গেলাম, কত রাজ্য, কত জেলা গেলাম, মাদ্রাসা ছোট তো ছোট হয়ে পড়ে আছে, কোনো তার ভ্যালু মনে হচ্ছে নাই। কিন্তু আপনাদের এটা ব্যতিক্রম একটা প্রতিষ্ঠান, যার কারণে প্রতি বছর আপনারা মাথার তাজ, এই মাথায় পাগড়ি পরানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে অনুরোধ করব, আপনারা এই দ্বীনি শিক্ষার পিছনে সময় দেন, কারণ আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল বলছেন মানে ওই লোকটা সর্বোত্তম যে লোকটা নিজে কোরআন শিখে আর অপরকে কোরআন শিক্ষা দেয়। ওই লোকটা সর্বোত্তম, সবচাইতে ভালো ব্যক্তি যেই ব্যক্তিটা নিজে কোরআন শিখে আর অপরকে কোরআন শিক্ষা দেয়। তাহলে এর চাইতে আর ভালো কি হতে পারে? জি, অতএব আমরা এই দ্বীনি শিক্ষার প্রতি আমাদের ঝুঁকি দিতে হবে, দ্বীনি শিক্ষার পেছনে আমাদেরকে খরচ করতে হবে, যেখানে ইমানি চেতনার কারিগর তৈরি করা হয়। আমি আর বেশি লম্বা করছি না, যেহেতু অনেক ব্যাকলাইন দিয়ে আমি কেটে কুটে আপনাদের কিছু কথা বুঝালাম। আজকের আলোচনা যেটা একটু করতে হবে সেটা হচ্ছে, তারপর আমি আপনাদের যে মাকসাদ বা আমরা যে উদ্দেশ্যে আজকের আয়োজনটা করেছি অবশ্যই আপনারা অবগত আছেন। শেষ পর্যন্ত থাকবেন, ফারাগাত পর্যন্ত আপনার মানে মাথায় পাগড়ি যে দেওয়া হবে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। কতজন হলো স্বচক্ষে আপনারা এই রেজাল্ট, এর বাগান থেকে ফুলগুলো আপনারা দেখতে পাবেন।